এখন কিন্তু সকলেই স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমরা যে ভুলভাল কাজগুলো করে ফেলি তার কারণে কিন্তু আমাদের স্মার্টফোনগুলোর দীর্ঘায়ু বেশি দিন হয় না। তো যিনাদের কাছে স্মার্টফোন রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমার একটি অনুরোধ থাকবে, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি টপিকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো যে আমাদের যে সমস্ত দামি দামি স্মার্টফোনগুলো আমরা ব্যবহার করি আর প্রায় 1-2 বছরের মধ্যে খারাপ হয়ে যায়, যাতে এই ধরনের সমস্যায় আপনি না পড়েন তার জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। যে কাজগুলি আমাদের স্মার্টফোনের সাথে একেবারেই করা উচিত নয়। স্মার্টফোনটা আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক টাকা দিয়ে এই ফোনটি কিনেছেন, আর আপনি কিনেছেন মানে এই নয় যে আপনি ফোনটি 2 মাস 3 মাস ব্যবহার করে তারপরে ফেলে দেবেন। তো আপনার কাছে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ থাকে স্মার্টফোন। তো এত দামি দামি ফোনগুলো আপনারা নিশ্চয়ই চাইবেন না যে 2 মাস 3 মাসের মধ্যে খারাপ হয়ে যাক বা কিছুদিন 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যাক। তো কি কাজগুলো করলে আপনার স্মার্টফোনের দীর্ঘায়ু হতে পারে, তার প্রথম ধাপটি হলো আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা। আননোন সোর্স বলতে আমি কি বলতে চেয়েছি, দেখুন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু স্মার্টফোন যখন আপনি কিনেন, বিশেষ করে অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ ফোন তো এখন খুবই কম হয়ে গেছে। তো অ্যান্ড্রয়েড ফোন যখন আপনি কেনেন দেখবেন প্রত্যেকের স্মার্টফোনে কিন্তু ইনবিল্ড প্লে স্টোর অ্যাপ্লিকেশান দেওয়া থাকে, আর এই প্লে স্টোরের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশান থাকে কিন্তু সবগুলোই প্লে স্টোর ভেরিফাইড। এই অ্যাপগুলো কিন্তু আপনার ফোনের কোনো ধরনের ক্ষতি করবে না, বিশেষ করে কোনো ম্যালওয়্যার ভাইরাস বা বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু আপনার ফোনকে অ্যাটাক করতে পারে, তার থেকে কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে। শুধু যে ভাইরাস তাই নয়, তার সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু মানুষের সাথে প্রতারণা হয়ে থাকে। তো এই কারণেই কিন্তু প্লে স্টোরের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো থাকে সেগুলো কিন্তু প্লে স্টোর ভেরিফাইড থাকে। তো আপনি যদি আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করেন, যেমন ধরুন অনেক অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো হচ্ছে পেড অ্যাপ্লিকেশান, আপনাকে কিছু টাকা পেড করে তারপরে সেই অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেন, আর আপনি চাইছেন যে আপনি টাকা দেবেন না, তা সত্ত্বেও আপনি ওই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবেন। তো তার জন্য কি করতে থাকেন, যে আপনারা আননোন সোর্স থেকে নর্মাল একটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন, সেখান থেকেও এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেন, এবং ডাউনলোড করে নেওয়ার পরে আপনি আপনার ফোনে কিন্তু ইনস্টল করে নিলেন। ব্যাস, ইনস্টল করে নেওয়ার পরে আপনি কিন্তু বুঝতেও পারলেন না যে আপনার ফোনের সমস্ত ডেটা কিভাবে অন্যের হাতে চলে গেল, অর্থাৎ আপনার ফোনটি কিন্তু প্রোটেক্ট থাকলো না। এই ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলো আপনারা যখন ডাউনলোড করেন কিন্তু খুব সতর্কর সঙ্গে ডাউনলোড করা উচিত। আমি বলবো যতটা সম্ভব প্লে স্টোরের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করুন। পেড যদি করে আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি করতে পারেন, অন্যথায় আপনি কোনো ক্র্যাক ভার্সনের অ্যাপ্লিকেশান অথবা আননোন সোর্স থেকে অ্যাপ্লিকেশান কিন্তু আপনার ফোনে ডাউনলোড করবেন না, কারণ আপনার ফোনের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে, সেটা কিন্তু একেবারেই ভুলে যাবেন না। তো আপনার এই দামি ফোনটার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ হবে আননোন সোর্স থেকে আপনি যদি অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড না করেন। নাম্বার 2, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা দেখবেন অনেকেই, বিশেষ করে আমি দেখেছি, তো আমার বিশেষ করে কাজের সাইটে বা আমার কলিগরাও এই কাজটি করে থাকে, তো আপনারাও হয়তো করেছেন, সময় আপনাদের ফোনে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে নেন। সেটা আপনি হতে পারে কিন্তু যে প্লে স্টোর থেকেও, আর প্লে স্টোর থেকে এই অ্যান্টিভাইরাসটাকে আপনি ডাউনলোড করে নিলেন, কারণ আপনি ভাবেন যে আপনার ফোনে অনেক ধরনের ভাইরাস জমে গেছে, তো ভাইরাসটাকে ক্লিন করতে হবে। আর সেই ভাইরাসটাকে ক্লিন করার জন্য আপনি কি করতে থাকেন, যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে আপনার ফাইলটাকে রিফ্রেশ করেন, আপনার মেমোরিটাকে ক্লিন করার চেষ্টা করেন। এই ধরনের কাজটা করতে করতে কিন্তু দেখবেন আপনার যেমন ফোনের যে ক্যাপাসিটি, অর্থাৎ ফোনের যে মেমোরি সেকশনটা রয়েছে তেমনি যেমন ভরতে থাকবে, তেমনিভাবে কিন্তু আপনার এই অ্যান্টিভাইরাসটা কিন্তু আরও বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু আপনার ফোনে অ্যাটাক করাতে পারে, তো আপনি সেটা বুঝতেও পারবেন না। শুধু যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করেন তাই নয়, আমি দেখেছি অনেকেই যে বিভিন্ন ধরনের ক্লিনার অ্যাপ ব্যবহার করেন। ক্লিনার অ্যাপ দিয়ে আপনি আপনার ফোনটাকে ক্লিন করার চেষ্টা করেন যাতে আপনার কোনো ভাইরাস না থাকে আর আপনার ফোনটি সেফ থাকে। আর আপনি কি কখনো ভেবে দেখেছেন, যারা ফোন ম্যানুফ্যাকচারিং করেছিলেন তো ওনারাই তো ইনবিল্ট কিছু অপশান তো দিতে পারতো, যে আপনার ফোনটিকে সেভ করার জন্য, আপনার ফোনের ভাইরাসটাকে ক্লিন করার জন্য। তো এই ধরনের অ্যাপ্লিকেশন ওনারা কেন দেননি? নিশ্চয়ই কিছু কারণ রয়েছে।
তো তিনারা নিশ্চয়ই এত ধরনের সায়েন্টিস্ট রয়েছে, এত টেকনোলজি নিয়ে তিনারা ফোনটা এত দামি দামি ফোন বের করছেন, আর সেখানে এই ধরনের অ্যান্টিভাইরাস বা একটা ক্লিনার অ্যাপ দিতে পারতো না? তো এই কথাটা কিন্তু আগে ফার্স্ট ভাববেন। ক্লিনার অ্যাপ অথবা অ্যান্টিভাইরাস অ্যাপটি আপনি যখন থার্ড পার্টি নিয়ে আপনি ডাউনলোড করে এটা ইনস্টল করলেন এবং আপনার ফোনে অ্যাপ্লাই করে দিলেন, পারমিশনগুলো দিলেন, আপনি অ্যাপ্লাই করলেন, আপনার ভাইরাস ক্লিন হওয়ার থেকেও হয়ে যেতে পারে বাইরের থেকে ভাইরাস কিন্তু আপনার ফোনে অ্যাটাক হতে পারে। তো এটা কখনোই ভাববেন না যে আপনি অ্যান্টিভাইরাস বা ক্লিনার অ্যাপগুলোর মাধ্যমে আপনার ফোনটিকে সেভ রাখবেন বা ক্লিন রাখবেন, এতে কিন্তু আপনার আরও বেশি বিপদ বেড়ে যাবে। আর এই অ্যাপগুলি আপনার উপকারের পরিবর্তে আপনার অপকারই বেশি করবে। তো মনে রাখবেন যে কখনোই এই ধরনের থার্ড পার্টি অ্যান্টিভাইরাস বা ক্লিনার অ্যাপগুলো ব্যবহার করবেন না। আপনাদের ফোনে কোম্পানির তরফ থেকে মেমোরি ক্লিন করার জন্য বা আপনার ডিভাইসটি ক্লিন করার জন্য অনেক ইনবিল্ড অ্যাপ্লিকেশন দেওয়া থাকে। তো আপনি যদি সেটা ইউজ করতে পারেন তাহলে অনেকটাই ভালো হয়। আর যদি আপনাদের ফোনে সেগুলো না থাকে, আপনি কখনোই কিন্তু থার্ড পার্টি কোনো ধরনের অ্যান্টিভাইরাস বা ক্লিনার অ্যাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, আমাদের স্মার্টফোনগুলোর মধ্যে ইনবিল্ড ইন্টারনাল মেমোরি দেওয়া থাকে। তো এই ইনবিল্ড ইন্টারনাল মেমোরিগুলো আপনারা কখনোই ফুল করবেন না, কারণ আপনি যখন এই মেমোরিটি ফুল করে দেবেন তো আপনার ফোনের পারফরমেন্স কিন্তু অনেকটাই কমে যাবে। যে কোনো ধরনের আপনি কাজ করবেন আপনি স্লো হয়ে যাবে, আপনার ফোনটি হ্যাং হতে থাকবে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়বেন। তো সব সময় খেয়াল রাখবেন আপনার ফোনের যে ইনবিল্ড মেমোরি রয়েছে অর্থাৎ ইন্টারনাল মেমোরি রয়েছে সেই মেমোরিটিকে যথাসম্ভব ফাঁকা রাখার জন্য। এখনকার ফোনগুলোতে ম্যাক্সিমাম 64 জিবি 128 জিবি এই ধরনের মেমোরি কিন্তু দেওয়া থাকে। তো আপনারা মনে করেন যে হিউজ মেমোরি, আর আপনারা অনেক অংশেই 100%-এর কাছাকাছি আপনারা কিন্তু মেমোরিগুলোকে ফুল করে ফেলেন। তো এটা কখনোই করবেন না। যতটা সম্ভব পারবেন 50% ফাঁকা রেখে আপনি ফোনটি ব্যবহার করবেন। আর আপনি যদি এই 50% ফাঁকা রেখে ফোনটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে অনেকাংশেই আপনার ফোনটি ভালো রেজাল্ট দেবে। আর আপনি যদি 2 অথবা 3 জিবি ফাঁকা রেখে ফোনটি ব্যবহার করেন আপনার ফোনটি অনেকটা পারফরমেন্স খারাপ দেবে এবং ফোনটি স্লো হতে থাকবে। তার সাথে সাথে আপনার ফোনের অনেক ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে থাকবে। নাম্বার 4, আমাদের স্মার্টফোনগুলোর যত আপডেটেড ভার্সন আসছে দেখতে থাকবেন যে আমরা প্রত্যেকে চাই যে আমাদের ব্যাটারির যেন অনেকটা পরিমাণে বড় হয়। ব্যাটারি এমএইচ এখন দেখবেন যে 5000 এমএইচ, 6000 এমএইচ, এমনকি 7000 এমএইচ অথবা 8000 এমএইচও চলে এসেছে। অর্থাৎ আমরা চাইছি যে স্মার্টফোনের মধ্যে আমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকি আর বিভিন্ন ধরনের টাস্ক করি, আর এই বিভিন্ন ধরনের কাজ করার জন্য তাহলে ব্যাটারি ব্যাকআপটার অনেক বেশি প্রয়োজন হয়। আর ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হওয়ার কারণে আমরা চাই যে আমাদের ব্যাটারি যাতে অনেক কম খরচ হয় এবং আমি দীর্ঘ সময় ধরে যাতে ব্যাটারিটা ব্যবহার করতে পারি অর্থাৎ ফোনটি ব্যবহার করতে পারি। তো সেটার জন্যই অনেক মানুষ কি করে থাকেন, পাওয়ার সেভিং অ্যাপ্লিকেশনও কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। তো আপনারা সেইগুলো ডাউনলোড করে চাইছেন যে ইনস্টল করে নেবেন এবং আপনার ফোনের ব্যাটারিটাকে সেভ করে দেবে। আপনার ফোনের যে ব্যাটারিটা দেওয়া রয়েছে আপনার ফোনের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা দেওয়া রয়েছে। কোম্পানি যখন ব্যাটারি সেট আপ করেছিল তো আপনার ফোনের র্যাম বা টোটাল সিস্টেম ওভারঅল সিস্টেমের উপর ডিসাইড করে কিন্তু ব্যাটারিটা দিয়েছে। তো সেই ব্যাটারিটাকে আপনি কিভাবে সেভিংস করতে পারেন সেটাও একটা দেখতে হবে। দেখবেন প্রতিটা স্মার্টফোনে কিন্তু পাওয়ার সেভিং মোড একটা অপশান থাকে। আপনি চাইলে ওই পাওয়ার সেভিং মোড অপশানটি অন করে রাখতে পারেন যাতে আপনার কিন্তু ব্যাটারিটা সেভ হতে থাকে। অন্যথায় আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নিয়ে নেন আর আপনি মনে করেন আপনার ফোনে ব্যাটারিটা সেভিংস হবে, তার পরিবর্তে কিন্তু ব্যাটারিটা বেশি ড্রেন হবে। তো আপনারা এই কাজটা কখনোই করবেন না। আর ব্যাটারি সেভিং মোডটা আপনি অন করে আপনাদের ইনবিল্ট যে ব্যাটারি সেভিং মোড রয়েছে আপনি সেটি অন করে আপনার ফোনের ব্যাটারিটা সেভ করতে পারবেন। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ব্যাটারি সেভিং মোড অন করে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনার ফোনের কিন্তু হেলথটা অনেকটা পরিমাণ খারাপ হবে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান যখন ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করে নিলেন, আর এই ইনস্টল করার পরে দেখবেন পারমিশন দিতে হয়। কারণ আপনি যখন একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছেন তো সেই অ্যাপ্লিকেশানটার কিন্তু একটা নির্দিষ্ট পারমিশন, যেমন ধরুন আপনি একটা ক্যালেন্ডার অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছেন, তো সেই ক্যালেন্ডার অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পরে আপনার কি কি পারমিশন লাগতে পারে আপনার বলে মনে হয়? আপনার কি ফোনের সমস্ত পারমিশন দেওয়া উচিত? যেমন ধরুন ক্যামেরা, মিডিয়া, ফাইল, ডিভাইস, A to Z পারমিশন যদি চাই বা অথবা মাইক্রোফোন, এই ধরনের যে পারমিশনগুলো থাকে সেগুলো কি প্রতিটাই অ্যালাউ করে দেওয়া উচিত? আমরা কিন্তু অনেকেই না জেনে বুঝে পারমিশন দেওয়ার সময় অনেক তাড়াহুড়ো করে অ্যালাউ করে দিই।
এই জিনিসটা কিন্তু করবেন না। দেখুন কেন করতে না বলছি, আপনি যখন একটা যে কোনো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেছেন, সেই অ্যাপ্লিকেশানটা কী পারপাসে ব্যবহার করছেন সেটা আগে নজর দিন। যখন দেখছেন আপনার হয়তো, আমি যেমন একটা এক্সাম্পল দিলাম যে আপনি যদি ক্যালেন্ডার পারপাসে করেন, তাহলে তো সেই ক্যালেন্ডারে কিন্তু কখনোই প্রয়োজন নেই যে মাইক্রোফোন বা ক্যামেরার অপশান। তো সেক্ষেত্রে দেখবেন যদি ক্যামেরা অপশান বা মাইক্রোফোন এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো পারমিশন চেয়ে থাকে আর আপনি যদি অ্যালাউ করে দেন, তাহলে কিন্তু বিপদে পড়বেন। ফ্রড আর প্রতারণা এই কয়েকটি ব্যাপার কিন্তু প্রচুর ছড়িয়ে গেছে চারদিকে। কিভাবে চলছে প্রতারণা, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনি যদি সচেতন না থাকেন বা যদি অ্যালার্ট না থাকেন, কিন্তু আপনি যত শিক্ষিত মানুষ হন না কেন, আপনার থেকে কিন্তু যে কেউ ধোঁকাধাড়ি করতে পারে। তো তার জন্য আপনি যখন যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন, আপনার কোন ধরনের পারমিশন চাইছে সেটা আগে ভেরিফাইড করে আপনি দেখুন, বোঝার চেষ্টা করুন। তারপরে আপনি সেই ফোনের ফোন যদি করেন, ক্যামেরা যদি করেন, কোন ধরনের অ্যাপ ডাউনলোড করেছেন সেটার উপর বেস করে আপনি সেই পারমিশনগুলো দেবেন। এটা গুরুত্ব সহকারে প্রত্যেকেই করবেন। আর আপনি যদি না করে থাকেন, আপনার ফোনে যে সমস্ত ডেটাগুলো রয়েছে সমস্ত ডেটা কিন্তু চুরি হয়ে যেতে পারে। একটা জিনিস মনে করবেন যে ডেটা চুরি কিন্তু এখনকার দিনে খুবই বেড়ে গেছে। বিভিন্ন নিউজে আপনারা দেখেন না যে এই অ্যাপ্লিকেশান এত তারিখে এত মানুষের এত সার্ভারের ডেটা চুরি করে নিয়েছে। আমি অ্যাপ্লিকেশানের নাম মেনশন করে বলছি না, তো আপনারা তো সেটা অতি সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে ডেটাটা চুরি করেছে। গুরুত্ব সহকারে নজর দেবেন পারমিশন দেওয়ার সময়, এবং খুবই মনে রাখবেন কি কি পারমিশন আপনি দিলেন কোন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। নাম্বার 6, আপনার স্মার্টফোনের চার্জিং লেভেল যদি 10 থেকে 15%-এর নিচে নেমে যায়, আর আপনি যদি সেখানে ইন্টারনেট ব্যবহার করেন, আপনি যদি সেখানে গেম খেলেন, অথবা আপনি অনবরত কথা বলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের কিন্তু খুবই খারাপ বিষয়। কখনোই করবেন না। আপনার এই কাজের ফলে কিন্তু আপনার ওই যে ব্যাটারির যে হেলথটা অনেকাংশেই খারাপ হয়ে যাবে। আপনি যদি এটা দীর্ঘদিন করতে থাকেন, মানে প্রতিনিয়ত যদি এটা করতে থাকেন, আপনার ব্যাটারির যে হেলথ রয়েছে সেটা কিন্তু খুবই খারাপ হবে। আপনি যতই নতুন ফোন কিনুন না কেন, আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ফোনের সার্ভিসটা আপনি পাবেন। তো আপনার ফোনটাকে সুরক্ষিত এবং সেফ রাখার পাশাপাশি আপনার ফোনের হেলথ ঠিক রাখার দায়িত্ব কিন্তু আপনারই। কখনোই ব্যাটারি পার্সেন্ট 10 থেকে 15 নিচে নেমে গেলে কখনোই এই ধরনের ভাবে হাই ইন্টারনেট ইউজ করবেন না, গেমিং করবেন না, ফোনে কথা বলবেন না। সেক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথটা ভালো রাখবে। তাহলে এবার কি করবেন, যখন ফোনটিকে চার্জ করেন তখন দেখবেন, তো চার্জ করার সময় আমরা হয়তো মধ্যরাত্রে ঘুমিয়ে পড়লাম, তো আপনার ফোনটি চার্জ হয়ে যায়। তো আপনার ফোনে কিন্তু সিস্টেম রয়েছে যে আপনার ফোনে 100% হয়ে যাওয়ার পর অটো কাট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আপনার ওই স্মার্টফোনটির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে, প্রসেসর রয়েছে, বিভিন্ন অপারেটিং সিস্টেমগুলো কাজ করছে। তো সে যখন কাজ করছে তার মানে একটা পরিমাণের সময় পরে কিন্তু ব্যাটারিটা কমছে, আর যখনই ব্যাটারিটা কমছে আপনার কিন্তু চার্জার কিন্তু আবার চার্জের জন্য এগিয়ে যাচ্ছে। তো সারা রাত্রের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনবরত হতে থাকে, আমরা কিন্তু কেউ গুরুত্ব দিই না। এই জন্য বলবো, আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনার ফোনে যতটা সম্ভব চার্জ করে নিন, অথবা 80% চার্জ করে আপনি তারপরে ঘুমিয়ে পড়তে পারেন। আর কিভাবে মধ্যরাত্রে চার্জ করতে হয় তার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। থেকে কিন্তু স্মার্টফোনে একটি করে ইউএসবি পয়েন্ট থাকে। তো এই ইউএসবি পয়েন্টটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা যখন চার্জ দিই বা যে কোনো কিন্তু ডেটা কেবিল ইউজ করি, বা কিছু ডেটা ট্রান্সফার করার জন্য আমরা যখন কেবিল ইউজ করি, আমরা কিন্তু কেউ যত্ন সহকারে ইউজ করি না, ওরে কর্ডটা লাগিয়ে দিই। আর দেখবেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যে ইউএসবি পোর্টটা রয়েছে বা ইউএসবি পয়েন্টটা রয়েছে, এইখানে কিন্তু বেশি খারাপ হয়ে যায়। আমরা যদি সেটাকে যত্ন সহকারে ব্যবহার করি তাহলে কিন্তু ইউএসবি পোর্টটা খারাপ হবে না। আর এখন প্রায় মানুষের ফোনে কিন্তু সি টাইপ পোর্ট রয়েছে, যার কারণে আপনি চোখ বন্ধ করে লাগিয়ে দিলে হবে। কিন্তু আপনাদের যদি পুরানো ধরনের মডেল থেকে থাকে, যেমন ধরুন বি টাইপের চার্জার যদি থেকে থাকে, বি টাইপের পোর্ট থাকে, তো আপনি কিন্তু চোখ বন্ধ করে লাগাতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখেই লাগাতে হবে। আর আপনি যদি এটা দেখে না লাগান, আপনার কিন্তু পোর্টটা খুব তাড়াতাড়ি খারাপ হবে। তো সেটা কিন্তু গুরুত্ব দেবেন। বলবো যে চার্জার, এতক্ষণ ব্যাটারি বললাম, ইউএসবি পোর্ট বললাম, এবার বলছি যে চার্জার। দেখুন, আমাদের স্মার্টফোনগুলোতে একটি করে কিন্তু চার্জার কোম্পানি থেকে প্রোভাইড করে, আপনি যেই কোম্পানির ফোন ইউজ করুন না কেন। তো সেই চার্জারটা কিন্তু ওই স্মার্টফোনটির ব্যবহারের জন্যই পরিপূরক, সেইভাবেই বানানো হয়েছে। এবার আপনি অনেক ক্ষেত্রে কি করেন, বিভিন্ন জায়গায় চলে গেছেন, আপনার নির্দিষ্ট চার্জারটি আপনি নিয়ে যাননি, যে কারো চার্জার পেয়েছেন লাগিয়ে দিয়েছেন, বিভিন্ন অন্য কোম্পানির ব্র্যান্ডের চার্জার
আপনার ফোনে ইউজ করছেন। এটা কিন্তু কখনোই করা উচিত নয়, কারণ দেখুন বিভিন্ন চার্জারের বিভিন্ন রকম ক্যাপাসিটি রয়েছে আর সেই অনুযায়ী ব্যাটারি দেওয়া রয়েছে, আর সেইভাবেই কিন্তু চার্জ নিতে সক্ষম। আপনি যদি একটি ফাস্ট চার্জারের দিয়ে একটি নর্মাল ফোনে চার্জ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা খুব তাড়াতাড়ি খারাপ হবে। আপনাদের যে ফোনের নির্দিষ্ট চার্জার রয়েছে সেই চার্জার ছাড়া কখনোই আপনি চার্জ দেবেন না। শুধু চার্জার নয়, দেখবেন যে ইউএসবি যে কেবিলটা থাকে, যে কেবিলটার মধ্য দিয়ে চার্জটি আপনার একটা চার্জার থেকে একটা মোবাইলের মধ্যে ট্রান্সফার হচ্ছে, তো সেই কেবিলটাও কিন্তু যত্ন সহকারে দেখতে হবে। কারণ কি না, আপনার চার্জারের সাথে সাথে কেবিলটাও যদি অরিজিনাল হয় তাহলেই কিন্তু আপনার চার্জিংটা সুন্দরভাবে হবে। আর বিভিন্ন রিসার্চ করেও আপনি দেখতে পারবেন যে নির্দিষ্ট চার্জার এবং নির্দিষ্ট কেবিল যদি আপনাদের ফোনে থাকে, তাহলে আপনারা কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা যেমন ভালো থাকবে, তো আপনার চার্জারগুলো কিন্তু ভালো থাকবে এবং তাড়াতাড়ি খারাপ হবে না। যে চার্জার হাতের কাছে পাচ্ছেন সেই চার্জার দিয়ে চার্জ দিয়ে দিচ্ছেন, এটা যদি করে থাকেন তাহলে ভেবে নিন আপনার ফোনটার দীর্ঘায়ু আর বেশি দিন নেই। আপনার ফোনের দীর্ঘায়ু বেশি দিন হবে না, আর আপনি যে কোনো চার্জার যদি ইউজ করতে থাকেন সেই চার্জারেরও দীর্ঘায়ু খুবই কমই দিন রয়েছে। বিষয়গুলোর উপরে আপনারা কিন্তু গুরুত্ব দেবেন। যারা নতুন ফোন কিনছেন অথবা আপনাদের ফোনটি অনেক দিন হয়ে গেছে, আপনি চাইছেন আপনার ভালোবাসার ওই ফোনটি অনেক দিন যাতে হয়, তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি যে পয়েন্টগুলো বললাম যত্ন সহকারে মনে রাখবেন, এবং সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন আপনার ফোনটা কিন্তু অনেক দিন চলতে থাকবে এবং দীর্ঘায়ু হবে। তো আজকের ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।